আলুদম মুড়ি আর বোঁদে। অ্যাকচুয়ালি কমলা লেবুরও গাছ আছে। চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে। তো গুড মর্নিং এভরিওয়ান, অনেক দিন পরে আজকে আমার এই চ্যানেলে একটা আমি ব্লগ আপলোড করছি। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে ভিডিওটা কি রিলেটেড হচ্ছে। আজ 29 ডিসেম্বর সানডে, আমরা যাচ্ছি পিকনিক করতে। আর এই সিজনের ফার্স্ট পিকনিক, মানে এই পিকনিকটা হয় আমার মামার বাড়ির তরফ থেকে। মামার বাড়ি, মাসির বাড়ি আর আমরা যাই। বাট লাস্ট 2 বছর পিকনিক হয়নি। আগের বছর তো দাদার বিয়ে ছিল, তার আগের বছর আমার ঠাকুমা মারা গেছিল। তো এই জন্য এবার একটা ভীষণ স্পেশাল, কারণ অনেক দিন পর আমরা আবার সবাই একসাথে যাবো চড়ুইভাতি করতে। মামার বাড়ি থেকে ওরা মোসাট আসবে, এখান থেকে আমরা গাড়িতে উঠবো অ্যান্ড উই উইল গো টু চন্দননগর। আমি যদিও যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন আমি নামটাও জানি না। চন্দননগরে কোথাও আমরা যাচ্ছি। আর এখন বাজে 7:50। কথা ছিল আমাদের 7:30 নাগাদ বেরোনোর, বাট ওরা এখনো বেরোয়নি। ওরা যেহেতু বেরোয়নি, আমাদের ওই জন্য লেট হচ্ছে। কালকে কলকাতা থেকে এখানে ফিরেছি, আর তারপরে কালকে গল্প টল্প করতে করতে রাত্রিবেলা শুতে শুতে বেশ অনেক দেরি হয়েছিল। আর আজকে সকালবেলা তো একটু উঠতে ইচ্ছা করছিল না। ইনফ্যাক্ট তোমরা আমার চোখ দেখে বুঝতেই পারছো যে এখন আমার ঘুম পাচ্ছে। কিন্তু যেহেতু পিকনিকে যাবো, 7:30 টাইম ছিল, ওই জন্য বাপি তো তুলে দিয়েছে 7টা নাগাদ। আর তোমাদেরকে বলবো যে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। সো প্লিজ একটা ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগছে। অ্যান্ড ইয়া, তো চলো ফাইনালি ওরা বেরিয়েছে আর আমরাও বেরোচ্ছি। এই জন্য এবার একটুখানি চা খাবো, কারণ বাড়িতে কারেন্ট নেই, জন্য চাও হয়নি, দুধও নেই রাদার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কেউ এরা চা খাচ্ছে না, আমি একাই খাচ্ছি। দাদা কি খাবে? এরা চা খাবে না, বিস্কুট খাচ্ছে। আর এ খাচ্ছে বাদাম পাটিতে। বাদাম পাটিতে দাও, ভালো খেতে। আর একটা গুড় কাঠিও নেওয়া হলো, মানে পিকনিকের লজেন্স আছে প্রচুর, ওই জন্য দাদা গুড় কাঠি আর ওটা কি নিয়েছে, পাটালি নিয়েছে, বাদাম পাটালি। আমাদের গাড়ি আসতে লেট করছে, ওই জন্য আমরা আর একটা কেকও নিয়েছি। এটা তুমি 4 পিস করো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বোর হচ্ছিলাম, মামাদের আসতে লেট হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা একটা কেক নিয়েছি। এটা আমরা 4 জনে খাবো। আর দাদা একটা বিস্কিট খাচ্ছে। কোনটায় আমরা এসছে? এই একটা গাড়ি আর এই একটা গাড়ি, দুটো গাড়ি। কি খিদে পেয়েছে? আমরা যাচ্ছি, কেউ নেই, এইভাবে দিয়ে দিতে পারবে। তো দুটো গাড়ি, একটাতে এরা বসেছে আর আমরা এইটাতে যাচ্ছি। সব আলাদা আলাদা হয়ে গেছে, ওখানে গিয়ে সব দেখা হবে একসাথে। আমরা খালি গোল গোল ঘুরে যাচ্ছি একটা জায়গাতেই। কোথায় ডিসনিল্যান্ড সেটাই জানি না। বাই দ্য ওয়ে আমরা ডিসনিল্যান্ডে যাচ্ছি। ছুটি পার্ক আর নিউ দীঘাটা একদম পাশাপাশি। ওই জায়গাটাতেই, ওই ব্রিজটাতেই খালি আমরা গোল গোল ঘুর মারছি। আবার ঘুরছে, আবার চলো, আবার পিছনে। তো এটা হচ্ছে 3 নম্বর বার আমরা ঘুরছি। এর আগে আমরা দুবার এখানে এলাম, ব্যাকে গেলাম, আবার এলাম, আবার ব্যাকে গেলাম, আবার ব্যাকে যাচ্ছি। এতক্ষণ গোল গোল ঘোরার পরে ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। যেহেতু আজকে 25 ডিসেম্বর আর 1 জানুয়ারির মাঝের একটাই সানডে, আজকে প্রচুর ভিড় এখানে। একটা নয়, দুটো নয়, 3টে পার্ক আছে। তো বুঝতেই পারছো, একদম পুরো পিকনিক স্পট এই জায়গাটা। আর আমাদের মোটামুটি টাইম লাগলো, 9টায় বেরিয়েছিলাম, 10:15 নাগাদ এখানে ঢুকলাম। এইটা হচ্ছে ডিসনিল্যান্ডের পার্কিং, এখানে আমাদের গাড়ি পার্ক করা হলো। আর এটা ছুটি পার্ক দেখতে পাচ্ছি। আর ওই পাশেই কিন্তু নিউ দীঘা বলে যে পার্কটা আছে, ওখানেও একটা পিকনিক স্পট। তো ওটা হচ্ছে ওখানে পাশের এই যে গলিটা, এটা দিয়ে ডিসনিল্যান্ডে ঢুকতে হবে। আয় সব এগুলো আমার মামুনিরা, আর এটা আমার মাসি, একদম মাকে তো সবাই চেনে। এটা হচ্ছে এই দুটো হচ্ছে আমার দুই দিদা। And this is Johnny. আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আমাদের গ্রুপে যারা 4 জন বাঁদর। 4 জন নয়, আরেকটা আছে। ও আচ্ছা, ওখানে আরেকটা আছে ভাই। ইঁদুরও আছে তার মধ্যে একটা। এটা হচ্ছে ডিসনিল্যান্ডের যে এন্ট্রান্স, এটা হচ্ছে এটা একদম পাশেই হচ্ছে ছুটি পার্ক। এখান থেকে এটা ভ্যানে আমাদের সমস্ত যে জিনিসপত্র, মানে ধরো গ্যাস ফ্যাসানোর, এই ভ্যানটাতে সবকিছু লোড করা হয়েছে। তো এটা ওখানে আমাদের যে মেন স্পটটা, সেখানে দিয়ে আসবে। তো এন্ট্রি টিকিট 30 টাকা করে। আর বাইক বা সাইকেল এমনি যে টাটা সুমো যদি থাকে, তো ওদের ইন্ডিভিজুয়াল ফেয়ার্স আছে। এই পার্কটার ওপেনিং টাইম হচ্ছে 8টা আর ক্লোজ হয়ে যাবে 6:45। And this is the entrance. অনেক মানুষই আজকে এসে পিকনিক করতে, প্রচুর এখানে কিন্তু গান বাজছে। আমি জানি না কথাগুলো কতটা স্পষ্ট আসছে, বাট আমি ট্রাই মাই বেস্ট। তো এখানে টিকিট চেকিং হচ্ছে, তারপরে তুমি পার্কের ভেতরে ঢুকতে পারবে। আমাদের 14 নম্বর স্পট। এবার ডান্স ফ্লোর বলে কিছু একটা আছে, ডান্সিং ফ্লোর, ডিসি। মেইন যে পিকনিক করার যে জায়গাটা, এটা সবাই বসে আছে, চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, এটা একটা ভালো বিষয়। জনি, হ্যালো, হাউ আর ইউ? I am not fine. Why? পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে?
সব পালবাদি হচ্ছে, এটা চট পাচ্ছে বসার জন্য। এই যে চাতালগুলো করা আছে, এই চাতালগুলো রান্না করার জায়গা, আর পাশে যে স্পটটা এখানটায় বসার জায়গা। আলুর দমের জন্য আলু, মাংসের আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কাটা আছে, জাস্ট রান্নাটা হবে। আর পাচ্ছি না, কটা বাজে? 10:40 বাজে। প্রচন্ড খিদে পেয়েছে। আলুর দম আর মুড়ি ব্রেকফাস্টের জন্য, আর তারপরে লাঞ্চ প্রিপেয়ার হবে। তো এই পার্টটা হচ্ছে ধোয়া টোয়ার জন্য। এটা কমন, মাছ বা যে জিনিসগুলো তুমি রান্না করবে, ধোয়ার যে জিনিসপত্র সবাই আসছে এখানে, ধুচ্ছে, ধুয়ে যে যার আবার কাউন্টারে ব্যাক করছে। মানে আমাদেরটা একদমই এক্সট্রিম লাস্টে। এই দিকটাও কিন্তু মোটামুটি ভিড়ই আছে, যেটা ফাঁকা আছে সেটাও একটু পরে ভিড় হয়ে যাবে। এরা অলরেডি ব্রেকফাস্ট করতে আরম্ভ করে দিয়েছে। মাঝে মাঝে একটা একটা খাবি, মিষ্টি আছে কি চেকে দেখতে হবে না, মিষ্টি আছে কি পয়েন্ট। ভাই মিলে এখানে কড়াইশুরি খাওয়াচ্ছে, কম আর খাচ্ছে বেশি। দেখ সবাই খাচ্ছে, সবাই খিদেও পেয়েছে না জোরে, খিদে পেয়ে গেছে পুরো কম্পিটিশনের মতো সবাই জয়েন করছে এখানে। এত লেট কেন খাবার দাবার? আজকে আমরা যখন বাড়ি থেকে বেরোলাম এমনি লেট, আর যখন বেরিয়ে রাস্তায় মাঝ রাস্তায় এসে দেখলাম মাংস আনতে ভুলে গেছি। অসাধারণ। এসে মনে পড়েনি যে মাংস আনতে ভুলে গেছিল, তাহলে নিরামিষ খেয়ে বাড়ি এলাম। আজকে না এরা দুজনে বল খেলছে এখানে, জনি আর ওইটা লাল। ও কোথায় চলে গেল রে? ফাইনালি আলুর দম রেডি। চটটা পেতেই সবাই বসে গেছে, আর যারা বয়স্ক আছে তারা এখানে এই চেয়ার টেবিলটাতে বসবে। অ্যান্ড ইয়া, আমরা যেখানে পাশে রান্না করার কাউন্টারটা ছিল, কেউ আসেনি বলে এখানে এরা সব বসে গেছিল ব্রেকফাস্ট করতে। আর এর মধ্যেই ওখানে লোকজন এসে গেছে, ওই জন্য খেতে খেতে আবার উঠে গেছে, উঠে আবার আমাদের নিজেদের জায়গায় ব্যাক করছে। আর এরাও চলে এসছে ওদের জায়গায়। আলুর দম, মুড়ি আর বোঁদে চানাচুর সাথে খেয়ে নাও। ইনিশিয়ালি কথা ছিল লুচি খাবার, বাট তারপরে ভাবলাম বেশি পরপর খেলে হয়তো খেতে পারবো না, দ্যাটস ওয়াই লুচিটা স্কিপ করে উই শিফটেড টু মুড়ি, মুড়ি, চানাচুর অ্যান্ড বোঁদে। এখানে কয়েকজন বসেছে, এখানে দু দিদা বসেছে, আর বাকিরা সব এখানে বসেছে। খাবার দাবার তো ভালোই ছিল, আলুর দমটা বাস রিয়েলি গুড, তেল মশলা কম দিয়ে করা, বাট খেতে কিন্তু খুব ভালো ছিল। অ্যান্ড এরপরে আমরা ভাবছি একটুখানি পার্কটা ঘুরে দেখবো। পার্কটা খুব একটা বড় কিছু নেই, জাস্ট নর্মাল একটা ওই বোটিং করার আছে, আর ওইদিকে চিলড্রেন পার্ক টাইপের আছে। এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটার অপোজিটেই কিন্তু ছুটি পার্কটা। 12টা মতো বাজে, এখন হাতে অনেক টাইম, 2টো নাগাদ লাঞ্চ হবে। কুসুমা মন দিয়ে লঙ্কা কাটছে, সব কিলো মনে নাই বলছে। পকোড়া যতক্ষণ ভাজছে ততক্ষণ ভাবলাম এই দিকটা একটু দেখে নিই। এই দিকে অ্যাকচুয়ালি বোটিং এর অপশন আছে, সেইটা পার্কের ভেতরেই। আবার এখানে পানের কাউন্টার আছে, একটা ছোট দোকান ফোকানও আছে, প্যাটিস অ্যান্ড অল, কনফেকশনারি আর এমনি টুকটাক স্ন্যাক্স। আর এখানে ফুচকা, পাপড়ি চাট, দই ফুচকা নয়, আইস, একটা সিস আছে, এদিকে দোল্লা আছে, আর এখানে একটা কিছু আছে। আর এইটা হচ্ছে বোটিং এর জন্য। বোটিং এ কি ভিড়! টিকিট কাউন্টারে তোমাকে টিকিট কাটতে হবে, আর দেখতেই পাচ্ছ 40 টাকা পার পার্সন টিকিটের দাম। ফোনে তোমার নাম্বার থাকবে, তো সেই অনুযায়ী এক এক করে ডাকবে ওরা ওখানে, আর তারপরে তোমার বোটিং স্টার্ট হবে। টোটাল 7টার মতো বোট আছে। আমি তো চাপছি না, আমার ভাই বোন যারা কাজিন তারা চাপছে। লাল দিদিকে ধরে থাকবে। হ্যাঁ সবার টিকিট আছে, 5 জনের আর এই ফুচকাটা আসবে না, তোমার কথা বাইরে করতে পারবি, আমার কোলেই বসা। বোটিংটা ওখানে হচ্ছে, আর এই দিকটা সুন্দর গ্রিনারি, ফুল আছে, বিভিন্ন ধরনের বাহারি গাছ আছে, আর একটা সুন্দর এখানে ফোয়ারা টাইপেরও আছে। আর এখানে একটা বিল্ডিংও আছে যেটা বন্ধ। আর এই জায়গাটা দিয়ে বেরিয়ে গেলে ওই পার্টটা পড়ছে ওখানে। এই পার্টটাতে চিলড্রেন্স পার্ক টাইপের আছে, বাচ্চারা খুব মজা পাবে। টুকটাক ছোট ছোট এখানে বেঞ্চও আছে, বেঞ্চে বসেও থাকা যাবে, জাস্ট টু চিল। এখানটা কিন্তু পুরোপুরি অ্যামিউজমেন্ট পার্ক যেটাকে বলে। বাচ্চাদের আর তাদের মা বাবাদের মেন ভিড়টা কিন্তু পুরোটাই এখানে। মেলাতে যেরকম পাওয়া যায় এরকম গাড়ি যেটা ঘুরবে এরকম আছে, এখানেও সেম হাঁস যেটাতে বসে তুমি ঘুরতে পারবে এরকম আছে। আর একটা মিকি মাউস ওখানে আছে, যদিও সেটা চলছে না, আমি জানি না কেন। আর এখানে সেই মেলায় যেরকম ড্রাগন হয় না, তো ওটাও আছে এখানে, ওটা এখনো স্টার্ট হয়নি, লোকজন বসে আছে, একটু পরে মেবি ফিল আপ হয়ে গেলে স্টার্ট হবে। প্রত্যেকটাই কিন্তু টিকিট কেটে তোমাকে ঢুকতে হবে, যদি টাকা দিতে না চাও তাহলে এই জায়গাটার মধ্যেই বাচ্চারা এনজয় করো। এখানে স্লিপ আছে, আর ওখানে একটা দোল্লা আছে। আর পার্কটার একদম শেষ ভাগটাতে একটা কলা বাগান টাইপের আছে, এখানেও কিন্তু পিকনিক করছে মানুষজন, অনেকগুলো ফ্যামিলি আছে।
আর এই যে লনটা ছেলেগুলো দেখছি ক্রিকেট খেলছে, ভালো জায়গা। ব্যাপারটা খুব একটা ছোট নয়, বেশ স্প্রেড করা, অনেকটাই বড় দেখছি। পার্কটা সব থেকে বেশি ভালো লাগবে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চাদের অপশনটাই সব থেকে বেশি। এছাড়া পার্কে আর দেখার মতো কিছু নেই। সবাই মিলে আনন্দ করো, খাও। এদিকটা পুরোটাই ফুলের বাগান, ওখানেও সেম অনেকজন ফ্যামিলি পিকনিক করছে। জনি ফুল দেখছিস? না, দেখে কিছু নেই, দেখা কিছু আছে ফুলের? না। খুব সুন্দর করে অ্যাকচুয়ালি গাছগুলোকে সাজানো আছে। আর এটাও দেখো, গাছটা কি সুন্দর ময়ূরের একটা শেপ দিয়েছে। পুরোটাই একটা গাছ, বাট শেপটা দিয়েছে ময়ূরের মতো। এই পার্টটা হচ্ছে ওই ছবি টবি তোলার জন্য ভালো। শুধু ফুল না, এখানে অ্যাকচুয়ালি কমলা লেবুরও গাছ আছে। আমি তো ফার্স্টে নোটিসই করিনি, তারপরে দেখছি এগুলো পরপর কমলা লেবুর গাছ। আর দেখো কত কমলা লেবু হয়েও আছে। আমরা গেছিলাম এইসব দেখতে, আর তার মধ্যে পকোড়া ভাজলো, পকোড়া খেয়েও নিল। দুটো ছিল, তার মধ্যে একটা পড়েও গেল। কফিটা বড্ডই মিষ্টি। একটার সময় আমরা কফি খাচ্ছি, কিন্তু কফিটা মিষ্টি, ওই জন্য আমরা আবার কফি মেশাচ্ছি এর মধ্যে। আরো দাদা আরো লাগবে, প্রচুর মিষ্টি। চা পকোড়া খেয়ে সবাই যারা বড়রা আছে সবাই মিলে বসেছে গল্প করতে, খালি দিদারা ওখানে বসে আছে। যখন গেলাম তখন মাটন হচ্ছিল, মাটন তো শেষ হয়ে এখানে দই কাতলার জন্য রান্না স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে চিকেন, চিকেনটা হচ্ছে আমাদের জন্য। কিন্তু পকোড়া পাইনি, আমরা খাচ্ছি হচ্ছে গুড়কাঠি। আমাকে দাও একটা। তো একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। টোটাল 30 জন আমরা এসেছি। স্পট ভাড়া বলো প্লাস এন্ট্রি টিকিট বলো যাই বলো, 300 টাকা নিয়েছে, মানে 10 টাকা পার হেড আসছে। অ্যান্ড ওয়ান মোর থিং, ডেকোরেটার্স এর যে জিনিসগুলো আছে এটার জন্য ওরা এক্সট্রা আরো 500 টাকা নেবে, যেটা এখন আমাদের থেকে নেয়নি, যাওয়ার সময় নেবে। পুরো যে অ্যামাউন্টটা এরকম 300 প্লাস 500। মাটন হয়ে গেছে, আর এরা সব টেস্ট করছে। মায়েরা গেছে পাশে ছুটি পার্কে, এইটা টপকে, আর এটা টপকে না, টিকিট কেটেই গেছে। কেমন ভালো হয়েছে? আমি ওই চিকেন টেস্ট করছি একটু। ভালো হয়েছে? লাঞ্চ স্টার্ট হয়ে গেছে। তো এখানে দিদা আর মেজদিদা খাচ্ছে। মেজদিদা ভেজ খাচ্ছে আর দিদা তো নন ভেজ। বাচ্চা পার্টিরা সবাই চলে গেছে ওখানে, সব কটা বাচ্চা ওখানে খাচ্ছে। আর এখানে বাচ্চা নয়, এই অর্ধ বাচ্চা যারা আছে তারা খাচ্ছে চিকেন আর মাটন আর ফ্রাইড রাইস, আর মাছও আছে। রান্না ঠিক আছে জনি? রান্না ঠিক আছে? রান্না ফ্রাইড রাইস, এখানে হচ্ছে পনির, এটা অ্যাকচুয়ালি ভেজদের জন্য ছিল, তো আমিও খাচ্ছি। আর চিকেন আমাদের, আর এখানে মাছও আছে। মাছটা এখানে অদ্ভুত দেখতে লাগছে। যারা চিকেন খাবে না, মাটন। আমরা 5 জন বসছি, মেসে বসে মামা, এখানে আরেকটা মামা আছে, আর এটা হচ্ছে বাপি। চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে, আর এটা আমার পড়ে হয়েছে থ্যাংক ইউ। তো লাঞ্চ করে উঠতে উঠতে আমাদের 4টে বেজে গেছে। আর লাঞ্চটা ওয়াজ রিয়েলি গুড, মানে প্রত্যেকটা খাবার, বিট ফ্রাইড রাইস, চিকেনটাই বলো কিংবা আমার পনিরটাও খুব ভালো লেগেছে, যদিও পনিরটা বাড়িতে তৈরি করা। মাছটা খালি একটু আমার অতটা ভালো লাগেনি। সো আদারওয়াইজ খাবারটা ওয়াজ রিয়েলি গুড, আর প্রচুর খেয়েছি। আর পার্কের মধ্যে ভীষণই গা করে গান চলছিল। দ্যাটস ওয়াই একটু বাইরেটা চলে এসেছি, পার্কিং এর এখানটা এসেছি ভিডিওটা করার জন্য। আর তুমি পার্কিংটা যদি দেখো, এটা হচ্ছে কার পার্কিং এর জন্য, এটা কার কিংবা বাস এইসবের জন্য। এটা পুরো জাস্ট ভর্তি। এটা বাইক পার্কিংটা ওই পার্কের মধ্যেই আছে, আর ওই জায়গাটাও কিন্তু পুরো ভর্তি, মানে প্রচুর মানুষ যারা পিকনিক করতে ধরো আসেনি, এমনি যে পার্কে যেমন বেড়াতে আসে, অনেক কাপেলরাই এসছে দেখলাম। আর মেবি বেশিক্ষণ থাকবো না আমরা, 4টে বেজে গেছে, মেবি 5টা 5:30টার মধ্যে বেরিয়ে যাবো। 5টা মতো বাজে, আমাদের পিকনিক মোটামুটি শেষ। ডেকোরেটরের লোকরা চলে এসেছে ভ্যান নিয়ে, যা যা ওরা দিয়েছিল তাদের লিস্ট করে মিলিয়ে নিচ্ছে, সেগুলো আর কি ফেরত নেওয়ার জন্য। আর প্লাস 500 টাকা ওরা নেবে, এটার চার্জ। 5:30 বাজে, আর এটা একটু আগেও পুরো ভর্তি ছিল গাড়িতে, সব গাড়িগুলো তার মানে বেরিয়ে গেছে। পিকনিক কমপ্লিট, আমাদেরও শেষ, সবাই এখানে দাঁড়িয়ে আছে। যে মজা হলো, দারুণ ভালো লাগলো। 2 বছর পরে আরো মজা। So with this, I'm ending this video here only. খুব মজা হলো, সিরিয়াসলি খুব মজা হলো, কারণ সবাই সাথে অনেকদিন পর দেখা হলো। 5:30 বাজে, এবার বাড়ি যাবো টায়ার্ড। ফোনে আর 4 জনেই 9% চার্জ পড়ে আছে। সো ইয়া, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগলো। টাটা।